হাসনাত আব্দুল্লাহ এই ফোলাটা বেশি করতেছে, ও বেশি বাইরে গেছে। এই একটা ফোলা পুরাটা বাংলাদেশের কাঁপাইতেছে, ওরে শেষ করে দিতে হইব। এই একটা ফোলা পুরাটা বাংলাদেশের মানুষের সুগার গুম হারাম করে দিছে। ও কি বুইলে গেছে ব্যারিস্টার সুমন এইসব জায়গাতে হাত দেওয়ার কারণে তার কি দশা হইছে? ওরেও ব্যারিস্টার সুমনের মতো একদম শান্তে ফান্ডে খুলুস করে দিতে হইব। আমার বয়স 30 বছর, আমার কথা না হয় বাদে দিলাম, আমার বাবার বয়স 60 থেকে 70 বছর। ওনার এই দীর্ঘ জীবনে উনি জানে কিনা আমার সন্দেহ আছে, প্রত্যেকটা বছর সরকারি তহবিল থেকে সাধারণ মানুষের জন্য খেজুর আসে, এবং কি প্রত্যেকটা বছর কোরবানির সময় সাধারণ মানুষের জন্য সরকারি তহবিল থেকে দুম্বার গোস্ত আসে। এইটা কি কেউ জানে? এখন এই একটা ফুলা সংসদ সদস্য হইয়া আমাদের ঘুমন্ত মানুষের চোখ খুলে দিছে। আপনাদের জন্য প্রত্যেকটা বছর সরকারি তহবিল থেকে অনেক অনুদান আসে, আপনারা কি এগুলি পান? নেতা বাবাজিরে এগুলি আইনে সবকিছু আত্মসাৎ করে। এখন নেতা বাবাজিরে বলতেছে মানুষ তো জানে না সরকারি তহবিল থেকে খেজুর আসে, মানুষ তো জানে না কোরবানির সময় উটের গোস্ত আসে। হাসনাত আব্দুল্লাহ এগুলি সবকিছু বইলে দিছে, আমরা আর আত্মসাৎ করতে পারবো না। এই পোলাটারে শান্তে ফান্ডে খুলুস করে দিতে হইব, না হলে আমাদের ইজ্জত হেরেরগে করে দিব। আপনারা কি বুইলে গেছেন ব্যারিস্টার সুমন সর্বপ্রথম যখন সংসদ সদস্য হয়েছিল তখন সে বলেছিল একজন এমপির বেতন হচ্ছে গিয়ে 1,75,000 টাকা। তাহলে 5 বছরে একজন এমপি 7 কোটি টাকাও ইনকাম করতে পারে না। তাহলে একটা এমপি ইলেকশনের সময় 20 থেকে 25 কোটি টাকা কিভাবে খরচ করে? নিশ্চয় তাকে চুরি করতে হয়, নিশ্চয় তার সাধারণ জনগণের এই যে ত্রাণ ফনুদনা আছে এগুলির আত্মসাৎ করতে হয়, না হলে টাকা কোথায় থেকে আনবে? তার বাবার পকেট থেকে। এই সমস্ত চুরিগুলি যখন সুমন ভাই উন্মোচন করতেছিল তখন সুমন ভাইরে সবাই ধমক দিতেছিল, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো, যেমনে আসো এমনে চলো। এখন হাসনাত আব্দুল্লাহ যেইভাবে উন্মোচন করতেছে সরকারি ফনুদনা কিভাবে আসে আর নেতা বাবাজিরা কিভাবে আত্মসাৎ করে, এখন হাসনাত আব্দুল্লাহর পিছনে অন্য নেতারা লাইগে যাইব। এরে বেড়া তোর কারণে চুরিও শান্তি মতো করতে পারতেছি না, তুই সাবধান হয়ে যা, নাইলে তোরে বেড়া একদম সান্ডে ফান্ডে গুলিশ করে দিব। এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলছিল না আমি রাজমিস্ত্রির ফোলা, গর্ব করিয়া বলতেছি এই একটা রাজমিস্ত্রির ফোলা আমাদের ঘুমন্ত চোখ খুলে দিছে। আপনার জন্য শুভকামনা রইল, এইভাবে এগিয়ে যান, চোরদের মুখটা উন্মোচন কইরা দেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।